গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ওয়েডনেসডে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দিন স্টার্ট হয়েই গেছে। এখন আমি ব্রেকফাস্টও করে নিলাম। আজকে তাড়াতাড়ি সুমন অনেক ভোরবেলা অফিসে গেছে, কারণ কি আজকে আমার ডাক্তার দেখানো আছে। তো যাবো আজকে সেই ভাগীরথীতে, আর সুমন অফিস থেকে ওখানে চলে আসবে। ব্যাস এই তো, ওই জন্য সকাল সকাল অনেক সকালে বেরিয়ে গেছে, যাতে তাড়াতাড়ি কাজকর্ম সেরে বেরিয়ে আসতে পারে। আর আমি এখান থেকে খেয়ে মানে লাঞ্চ টাঞ্চ সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। বাস, আর ফেরার সময় দুজন একসাথে ফিরে আসবো। এই তো আজকে স্কেডিউল আছে ডাক্তার দেখানো, বাস আর কিছু না। তো চলো সারাদিন কী করছি না করছি শেয়ার করছি, আর দিনটা কেমন হতে চলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো এখন দিনটাকে স্টার্ট করি, দেখা যাক সারাদিন কী হয়। চলো, আমি স্নান করে চলে এসেছি। এই জামাটা দেখো, যে জামাটা রং পরে নষ্ট হয়ে গিয়েছিল, মেশো সুন্দর কালার করে দিয়েছে, ফেব্রিক করে দিয়েছে, কি সুন্দর হয়েছে না? জামাটার লুকসটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এটা আরামসে পরতে পারবো। এই জায়গাটা পুরোটা নষ্ট হয়ে গেছিলো, পুরোটা, মানে একদম ডিপ ব্লু যেটাকে বলে সেই কালারটা। এই যে দেখো এখানে কিছুটা এখনো রয়েছে। এই যে এটা তো অনেকটা ফেড হয়ে গেছে, পুরো ডার্ক ব্লু ছিল। কত সুন্দর জামাটা, এত পছন্দ ছিল আমার এই জামাটা। পছন্দের একটাই কারণ, সেটা হচ্ছে তোমার প্রচণ্ড কমফোর্টেবল ছিল জামাটা, প্রচণ্ড কমফোর্টেবল ছিল, জানো তো। তো খুব দুঃখ পেয়েছিলাম, সুমন বলেছিল আর একটা কিনে এনে দেবো, দুঃখ পেও না। বাট ঠিকঠাক হয়ে গেছে এটা, এই আর কি। তো এখন যাবো হচ্ছে ভাত খেতে, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে বেরোবো। চলো যাওয়া যাক, কী রান্না আছে আজকে দেখাচ্ছি। চলো, ডালের উৎপাতে সকাল সকাল সব দরজা জানলা বন্ধ করে রাখতে হয়। হচ্ছে শাক, আই থিঙ্ক এটা ছেঁচি শাক, অনেকে সাঁচি শাকও বলে। আর হচ্ছে তোমার তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এত অদ্ভুত অদ্ভুত বিড়ালগুলো, এত অদ্ভুত অদ্ভুত। এই জানালা দিয়ে ঢুকবে, মানে মাছ আগে জানতাম আমরা কাঁচা মাছ খেতে বিড়াল আসে, এখন রান্না মাছ খেতেও বিড়াল আসে, বুঝেছো? এই হচ্ছে, একবার ইলিশ মাছ নিয়ে গেছিলো, সেই বলেছিলাম না, তারপর থেকেই আমার আতঙ্ক হয়ে গেছে। সবারই এখন অনেক বেশি সতর্ক, চারিদিকে দরজা সব বন্ধ। ভাতটা নিয়ে যাব আমি। এতে কি বলতো ভয়, এরকম ড্যাম্প পড়া ভ্যাপসা ওয়েদার, তো খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওই কেউ নেই এখন ঘরে, তাই জন্য বন্ধ করে দিয়েছি। সবাই আসলে আবার খুলে ঝুড়ি চাপা দিয়ে রাখতে হবে খাবার। এই তো চলছে। আর আমাকে দেখে মনে হচ্ছে না স্নান করেছি, তাই না? আসলে রেডি ফেডি হয়নি তো কিছু, একবারে বেরোবো যখন ভাবলাম খেয়ে নিয়ে আগে তারপর রেডি হবো, কারণ আমার সময় হয়ে গেছে অলরেডি। চলো তাড়াতাড়ি করে ভাতটা নিয়ে খেয়ে লাঞ্চ করে বেরিয়ে তারপর কথা বলছি। তো এখন বেরিয়ে পড়েছি, ক্যাব নিয়ে নিয়েছি। আর সুমন্ত ওপাশে অফিস থেকে আসবে, আর এই টাইমটা খেয়ে দিয়ে বেরোই তো। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, আর ভেতরে মানে যখনই যাই না কেন এসিটা চলে গাড়ির, তার ফলে কী হয়, প্রচণ্ড ঘুম পায় আমার। যাই হোক, আর কানে একটা ইয়ারবাডস দিলে তো কথাই নেই। এখন রয়েছি তোমার হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। তো বেশিক্ষণ তো লাগবে না যেতে, জ্যাম দুপুরের টাইমটা খুব একটা থাকে না। কিন্তু চিনার পার্ক এমন একটা জায়গা, আজ অব্দি আমি দেখলাম না যে চিনার পার্কের সিগন্যালটা খোলা। এত দিন যাতায়াত করি, সব সময় চিনার পার্কের সিগন্যালটা বন্ধ পাবোই পাবো। ওইটুকুই যা লেট হয়, আর কোথাও খুব একটা লেট হয় না দুপুরের টাইমটাতে। মোটামুটি এই তোমার 40 মিনিটের মধ্যে পৌঁছে দেয় আমাকে। আর জামাটা পরে কি সুন্দর লাগছে না দেখতে জামাটা। এই জামাটা আমার খুবই পছন্দের জামা, চুলটা একটু এলোমেলো হয়ে গেছে, যাই হোক। তো ডাক্তার দেখানো কমপ্লিট আমাদের। এই যে সুমন চলে এসছে, সুমন এখন বুক করছে গাড়ি। আর ওই যে আর এখানে সুন্দর সুন্দর কি সুন্দর ছবিগুলো দেওয়া, দেওয়ালের গায়ে আপুর ছবি রয়েছে। তারপর ওইদিকে একটা ছবি রয়েছে না তো, কতগুলো পেঙ্গুইন তার মানে কতগুলো না, একটা পেঙ্গুইন তার বাচ্চাদের ফিড করাচ্ছে। দাঁড়াও, না এপাশ থেকে বোঝা যাবে না, অন্য সময় দেখাবো। তো চলো, ক্যাব এসে গেলে গিয়ে কথা বলছি। তো গাড়ি থেকে নেমে চুল ফুল গুটিয়ে নিয়েছি, বুঝতেই পারছো কেমন গরম। আর সুমন গেছে এখন সিঙ্গারা আনতে। এটা হচ্ছে আমাদের এখানকার খুব টেস্টি সিঙ্গারা, কচুরি বানায় এরা, খুব ভালো বানায়। তো খাবো হচ্ছে সিঙ্গারা একটা করে, তারপর দুজন মিলে গেছিলাম একটু সুরক্ষায়, আবার সুচ ফোটাতে হবে কালকে। একটা টেস্ট দিয়েছে একটা, তো ওটা করতে খোঁজ নিতে গেছিলাম। দিয়ে সিঙ্গারা চাটনি দিয়ে, চলো খেয়ে নিই, তারপর যাবো হচ্ছে বাড়িতে। পেয়ারা খেতে আমি বেশ পছন্দ করি। তো রাস্তায় আমাদের স্টেশনের কাছেই একদম না,
এই কাকুটা পেয়ারা নিয়ে বসে, উনি নিয়মিত পেয়ারা নিয়ে বসেন, আর ওনার পেয়ারাগুলো যে আনেন সেই পেয়ারাগুলো খেতে খুব ভালো হয়। তো সুমন বেছে বেছে ওই কেজিখানেক পেয়ারা নিয়ে নিচ্ছে। পেয়ারা ঘরে রাখলে ভীষণ তাড়াতাড়ি পেকে যায়, এটাই যা সমস্যা। এতদিন আমরা জানতাম অরুণ আইসক্রিম সস্তা, মানে আমি এতদিন ভিডিও যা দেখেছি কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম কিনলাম অরুণ আইসক্রিম। কুলফির দাম নিয়ে নিল 50 টাকা। আমি ইমাজিন করতে পারছি না একটা কুলফির দাম, আমুলের কুলফির দামও এত নয়, সেখানে অরুণ আইসক্রিমের কুলফির দাম এত কী করে নেয় আমি জানি না। খেয়ে দেখা যাক কেমন হয়। দাও ছিঁড়ে দাও একটা খাই। স্টিকের দিক থেকে ছিল, ডেট দেখে নিয়েছো? হ্যাঁ একদম স্টিকের দিক থেকেই ছিল। বলছে তাড়াতাড়ি খান, মানে কি গলে যাবে, বুঝেছো? যাচ্ছে তো, এই যে শুরু হয়েছে। দাঁড়াও নাও। কেমন দেখো? খেতে ভালো, নো ডাউট খেতে ভালো। আর ছোটো লেগে গেছে, গরমে তো ভালোই লাগে খেতে। তো বলে 50 রুপিস। চলো খেতে খেতে বাড়িতে যেই বাড়িতে যাচ্ছি। ও বলছে 50 টাকাটা নেওয়াটা সার্থক হয়েছে, বাট আমার মনে হয় না। হ্যাঁ অসাধারণ, ভালো খেতে। মিষ্টি গায়ে না পড়ে, আকাশে প্রচন্ড, গায়ে পড়লেও কিছু যায় আসে না। বেঁকে গেছে এই কুলফির রং আর আমার জামার রং সেম। শোনো পিঁপড়ে ধরবে তোমার, কিন্তু রাত দিন পিঁপড়ে কামড়ায়। ঠিক করো ফটফটে লেগে রয়েছে। টোটাল লাগছে তো বারবার। গিয়ে তো কেচেই দেবো জামা, মানে ধুয়ে দেবো। প্রচণ্ড মেঘ রয়েছে আকাশে, একটু বৃষ্টি হলে ভালো হতো, বাট হবে না। সব চলে যাচ্ছে মেঘগুলো, আর মেঘটা কালো, বৃষ্টি হওয়ার মতোই মেঘ, বাট হবে না। তবে খাও তো, এই যে ওপর থেকে পড়বে, কিন্তু ওপর থেকে কামড়াও। ওটা পড়বে না, এই এত ডিস্টার্ব করে না, খাওয়ার সময় বিরক্ত কর। ওপর আছে খেতে খেতে মিষ্টি দাও দেখি তোমার, আর তোমারটা টেস্ট করে দেখি, নতুন কিনেছি অরুণ আইসক্রিম, আর খেতে পারবো কিনা। ফ্লেভার একই ফ্লেভার, নিজেরটা মন করে খাও। দেখি মিষ্টি তোমারটা কেমন। না 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 না, আমি খেয়ে নাও, সব খেয়ে নাও। না ঠিক আছে খাও। নিজেটাকে শান্তি হয় না, আবার আমারটাও গিলতে হবে সাথে সাথে। 50 টাকা। সো বাড়িতে এসে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে একটু ডিনার ফিনার ঘুমিয়ে পড়েছিলাম, মানে কি ওই আর কি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তার সুমন তো সেই ভোরবেলা গিয়েছিলো, সুমন আরও বেশি টায়ার্ড ছিল, দুদিন একটু রেস্ট নিলাম। তারপর উঠে এখন খেলাম, ডিনার কমপ্লিট করার পর ভাবলাম আজকে একটু ভিডিওটা শেষ করে ফেলি। তো তাই জন্য লম্বা হাই টানছি। চলো আজকে আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটা খুব বেশি বড় হয়নি, ঠিক আছে? চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যখনই কথা বলতে চাই ওপর একটা প্লেন চলে আসবেই। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটাকে লাইক দেবেই, পেজটাকেও ফলো করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।